বৈরী আবহাওয়ায় সাতক্ষীরায় বেড়েছে সব ধরনের সবজির দাম। একই কারণে মাছের সরবরাহ কমেছে রাজশাহীর মাছ বাজারে। কেজিতে 10 থেকে 20 টাকা দাম বেড়েছে প্রায় সব ধরনের চাষের মাছের। তবে ফেনীতে দাম কমেছে মুরগির। ব্রয়লার মুরগি কেজিতে 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে। 150 থেকে 160 টাকায় কমেছে সোনালী ও দেশি মুরগির দামও। বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর সাহেব বাজার থেকে মাসুম আক্তার, সাতক্ষীরা বড় বাজার থেকে আহসান রাজীব ও ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলেমান ডালিম। শুরুতেই আহসান রাজীবের কাছে যেতে চাই। রাজীব, জানাবেন বৃষ্টির কারণে সবজির ক্ষেতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? সরবরাহ তো কম, কেমন দামে সবজি বিক্রি হচ্ছে? উজ্জ্বল, সাতক্ষীরার এই যে সুলতানপুর বড় বাজারে, এই বাজারে কিন্তু আজকে সবজির সরবরাহ অনেকটাই কম। মূলত এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে উপকূলীয় অঞ্চলের যে সমস্ত এলাকাতে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হয়েছে, যে কারণে বাজারে সবজি সরবরাহ কমেছে। মূলত এই এলাকাতে সবজির চাষ একটু কম হয়। মূলত এইখানকার সবজিটা আসে যশোর, খুলনার বিভিন্ন অঞ্চল থেকে। সেই সবজির যে সরবরাহ সেটি কমে যাওয়ার কারণে মূলত দামটি বেড়েছে। এর সবচেয়ে বেশি যে দাম যেটির দাম বেড়েছে সেটি হচ্ছে বেগুন। এখানে বেগুন প্রতি কেজি বেগুন আজকে বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। ছাড়া খিরাই বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। এবং অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে বরবটি, এছাড়া যে পটল, ঢেঁড়স, এগুলো কিন্তু প্রতি কেজিতে 25 টাকা থেকে 30 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে এখানে দামটি যেটি বেড়েছে সেটি হচ্ছে যে কাঁচা ঝাল। কাঁচা ঝাল এখানে আজকে বিক্রি হচ্ছে 220 টাকা কেজি, যেটি গত সপ্তাহে ছিল 150 টাকা কেজি। সেটির দাম কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে। এছাড়া এখানে অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে, কচুরমুখী, কচু, এছাড়া মিষ্টি কুমড়া, এই সমস্ত সবজির ক্ষেত্রেও কিন্তু দাম আমরা কিছুটা বাড়তি নিতে দেখেছি। যদিও ব্যবসায়ীরা বলছেন যে আগামী 1 থেকে 1.5 মাস পরে এই সমস্ত সবজির দাম কমতে পারে। কারণ বাজারে সরবরাহ নেই। যে সমস্ত বাজারে ক্ষেত ছিল, গ্রামের যে সমস্ত ফসলের ক্ষেত, সেগুলো কিন্তু নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। যে কারণে মূলত এই সংকট তৈরি হয়েছে। তো এই ছিল সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে আমার কাছে সবজি বাজারের সবশেষ তথ্য। এবার রাজশাহীতে যেতে চাই। সহকর্মী মাসুমা আক্তার রাজশাহী থেকে যুক্ত হয়েছেন। মাসুমা, জানাবেন মাছের সরবরাহ তো কম, কোন মাছ কেমন দামে কত দামে বিক্রি হচ্ছে? চল, আমি আছি রাজশাহীর সাহেব বাজার সংলগ্ন যে মাছের বাজারটি রয়েছে সেখানে। এখানে কিন্তু খুব সকাল থেকে আসলে বাজারটি জমে উঠে ক্রেতার উপস্থিতিতে। সেই রকমই চিত্র কিন্তু আজকেও আমরা দেখেছি। ক্রেতা চাহিদা বাজারে পর্যাপ্ত রয়েছে, তবে মাছের বাজারে কিন্তু মাছের যে সরবরাহ, সব ধরনের চাষের মাছের সরবরাহ কিন্তু কমেছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে আশেপাশের উপজেলা পর্যায়ে আসলে যে পুকুরগুলো রয়েছে, যেখান থেকে নিয়মিত আসলে মাছগুলো বিভিন্ন আড়তে আসে এবং আড়ত থেকে এই বাজারেও ব্যবসায়ীরা নিয়ে আসেন পাইকারিতে কিনে। সেই পুকুরগুলোতে আসলে বৃষ্টির কারণে গেল কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু পানি বেড়েছে এবং এতে করে রাস্তাগুলোতে আসলে কাদা বেড়েছে। পাশাপাশি পুকুরে মাছ ধরতেও কিন্তু বেশ খানিকটা সমস্যা হচ্ছে। এই কারণে আসলে মাছের সরবরাহটা কমেছে এবং পরিবহন খরচও বেড়েছে। আমি যদি বলি যে উজ্জ্বল, আজকে বাজারগুলো দেখেছি প্রায় মোটামুটি সব ধরনের চাষের মাছই রয়েছে, তবে পরিমাণে সেটি কম। আজকে বাজারে কিন্তু সিলভার মাছ সেটি বিক্রি হচ্ছে দাম খানিকটা বেড়ে আসলে 130 থেকে 160 টাকা কেজি দরে। রুই মাছ সেটি 300 থেকে 320, মিরকা মাছ সেটি 180 থেকে 200, পাঙ্গাস মাছ যেটি রয়েছে সেটি 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া মাছ সেটি 150 থেকে 160 টাকা কেজি। পাশাপাশি পাবদা মাছ সেটি 400 টাকা কেজি। গলদা চিংড়ি রয়েছে 750 থেকে 1000 টাকা কেজি। পাশাপাশি বাগদা চিংড়িও দেখেছি, সেটি কিন্তু 900 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর সাথে সাথে কিন্তু আসলে ইলিশ মাছও দেখেছি বাজারে, তবে পরিমাণে সেটি খুবই কম। ইলিশ মাছ যেহেতু ধরা বন্ধ রয়েছে, সে কারণে ব্যবসায়ীরা বলছেন ইলিশের মাছের দামও কিন্তু আসলে কেজি ভিত্তিতে কিন্তু 1500 থেকে আসলে আকার ভেদে 2000 টাকারও বেশি দরে কিন্তু আজকে বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। পাশাপাশি ভেটকি মাছ সেটি পাওয়া যাচ্ছে 900 টাকা কেজি দরে এবং আয়ার মাছ সেটি 800 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ছোট বিভিন্ন জাতের মাছ পাওয়া যাচ্ছে, সেটির মধ্যে রয়েছে বাটা মাছ সেটি 240 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এছাড়া যেটি রয়েছে পাবদা মাছ, সেটিও কিন্তু আসলে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু গেল কয়েকদিন টানা বৃষ্টি আসলে হচ্ছে রাজশাহীতে, সকাল অথবা বিকেলে যে কোনো সময় কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে, বৈরী আবহাওয়ার কারণে মাছের যে নিয়ে আসে বাজার পর্যন্ত নিয়ে আসতে আসলে যে সরবরাহ করতে আসলে যে ধরনের আনুষঙ্গিক খরচ রয়েছে এটার সাথে,
সেই খরচটা কিন্তু আসলে তাদের বাড়তি কিন্তু গুনতে হচ্ছে। এই কারণেই মাছের বাজারে ক্রেতা চাহিদা পর্যাপ্ত থাকলেও আসলে সরবরাহ কম থাকার কারণে কিন্তু সব ধরনের চাষের মাছের দাম কিছুটা বেশি, অর্থাৎ 10 থেকে 20 টাকা কেজি দরে বাড়তি আকারে কিন্তু আজকে বিক্রি হচ্ছে। এই ছিল রাজশাহীর মাছ বাজার থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ। রাজশাহী থেকে এবার যেতে চাই ফেনীতে, সেখানে রয়েছেন সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন মুরগির বাজারে কতটা স্বস্তি ফিরল? হাফিজ, আমরা সকাল থেকে দেখেছি আমাদের সহকর্মীরা সারা বাংলাদেশ থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে সবজি এবং মাছের দাম বেশি। আমরা ফেনীর বাজারগুলোতেও এসে আমরা দেখেছি যে অন্য যে কোনো সময়ের চাইতে সবজি এবং মাছের দামটা চড়া। তবে আমরা মুরগি এবং মুরগির ডিমের বাজারে এসে যে দেখেছি যে এখানে কিছুটা স্বস্তি আছে, অন্য সময়ের চাইতে মুরগির দাম কিছুটা কম আছে। আজকে আমরা ফেনীর সুলতান মাহমুদপুর হকার্স মার্কেটে এসে যেটি দেখেছি, সকালে এখানে মুরগি কেজি ব্রয়লার যেটি কেজি প্রতি বিক্রি হচ্ছে 145 থেকে 50 টাকা, ক্ষেত্র বিশেষে 60 টাকা, যেটি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 170 থেকে 180 টাকার মধ্যে। এছাড়াও যে লাল যেসব লেয়ার মুরগি, ডিম পাড়া মুরগি আছে সেগুলো 300 থেকে 400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সোনালী যেসব মুরগি সেসব মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। বিক্রেতারা আমাদেরকে যেমনটি বলছেন যে এই সময়টাতে মুরগির চাহিদা কিছুটা কম এবং সরবরাহ বেশি আছে, যার ফলশ্রুতিতে মুরগির দামটা কিছুটা কম আছে। অপরদিকে আমরা দেখেছি যে ডিমের যে বাজার রয়েছে মুরগির ডিম, সেই ডিমের বাজারও কিছুটা কম আছে। যেসব মুরগির ডিম আমরা গত সপ্তাহে হালিপতি কিনেছি 150 থেকে 160 টাকায়, সেসব ডিম হালিপতি আজকের বাজারে বিক্রি হচ্ছে হালিপতি বিক্রি হচ্ছে আজকের বাজারে 48 থেকে 50 টাকা। আর যদি শত হিসাব করি তাহলে সেটি বিক্রি হচ্ছে 1110 থেকে 1120 টাকা। আর যদি ডর্জন হিসাব করি তাহলে সেখানে 145 থেকে 150 টাকা বিক্রি হচ্ছে। 30 পিস বিক্রি হচ্ছে 350 টাকা। আমাদেরকে ডিমের যে ব্যাপারীরা রয়েছে, দোকানিরা বলছেন যে ডিমের দাম আমরা যদি সরকার নিয়ন্ত্রণ করে, যারা সিন্ডিকেট রয়েছে বড় বড়, তাহলে কিন্তু ডিমের দাম আরও কমে আসবে। আমাদের ফেনীর যে ব্যবসায়ীরা তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ফেনীতেই কিন্তু প্রতিদিন 3.5 লক্ষাধিক ডিম কিন্তু উৎপাদন হয়। সরকার থেকে অথবা প্রশাসন থেকে যদি নিয়ম করে দেওয়া হতো যে এখানে ডিম এখানেই বিক্রি হবে, কোনো সিন্ডিকেট এখানে কাজ করবে না, তাহলে কিন্তু ডিমের দাম যেখানে এখন 1100 বিক্রি হচ্ছে, সেখানে ডিমের দাম 900 এবং 950 টাকার মধ্যে চলে আসবে। অপরদিকে মুরগির যে দাম এখন 150 টাকা 45 টাকায় বিক্রি হচ্ছে, সেটির দাম কিন্তু আরও কমতে পারে বলে এখানকার যারা ব্রয়লার এবং লেয়ার মুরগি যারা ব্যবসায়ীরা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফেনীর সুলতান মাহমুদপুর হকার্স মার্কেট থেকে আমার কাছে আজকের মুরগি এবং ডিমের বাজারের সর্বশেষ। সুলাইমান ডালিম যুক্ত ছিলেন ফেনী থেকে। তার আগে সাতক্ষীরা থেকে আহসান রাজীব এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন মাসুমা আক্তার।